শরীয়তপুর এলাকার বাপ ভাইরা, এই দক্ষিণ নিয়ামতপুর বানিয়াপাড়ার বাবারা ভাইরা, অত্র কামারপুকুর ইউনিয়নের বাপ ভাইরা, বাঙ্গালীপুর ইউনিয়ন থেকে আগত আমার বাপ ভাইরা, এক কথায় নীলফামারী জেলা, দিনাজপুর জেলা, রংপুর জেলার বাপ ভাইরা, একটু খেয়াল করে কথাগুলি শোনা চাই। আমার বন্ধুগণ, আমার ভাইরা মনোযোগী হয়ে যান। আল্লাহ নবী ডাক দিয়ে বললেন, ওমর রে, শুধু তুমি নয়, তোমার রাজ্যে যে প্রজাগুলি বসবাস করবে, এই প্রজাদের চোখের তাকানির মধ্যে আমার আল্লাহ নূর চমকায়া দিবি। ভাইরা আমার কাছে সাথে নবীজি কি কথা বললেন, নবীজি এখনো খাজুর খানা মুখে নিতে পারলেন না। আরে ভাই আমার বলছি, মাদ্রাসার আজিজ তোলাবাগন অনেকেই হয়তো বা তাদের উস্তাদের উস্কানিতে চলে যেতে পারি, এদেরকে যাইতে দিবেন বন্ধ, কিন্তু আমি ইচ্ছা করলে তো রাত্র গভীর হয়েছে মোনাজাত করে দিতে পারতাম। না না, আমি আপনাদেরকে সেইভাবে ঠকাবো না। আমার বন্ধুগণ, আমি বয়ান করে এরপরে যাব, তবে অত বেশি লম্বা করব না, যেই লম্বার দ্বারা আমলে বিঘ্ন ঘটবে। বাবাজি, আল্লাহ নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখেন, এই খাজুরটাকে মুখে নেওয়ার আগে হযরত ওমর যখন বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, গাছের সাথে আপনি কি কথা বলছেন নাকি? গাছ দেখেন কি কারণে কাঁদতেছে। আমার বন্ধুগণ, আমি বলবো ওই খাজুরের জবান আল্লাহ খুলে দিবি। বাবাজি, এই খাজুরে এমন একটা বক্তব্য দিবি, ওই খাজুর যদি কেউ রাসূলুল্লাহর সুন্নাত আদায় করে, 7টা খাজুর আমার বন্ধুগণ ভক্ষণ করে দৈনন্দিন জীবনে, আমার ভাইরা, তাকে আল্লাহ রব্বুল আমিনের নবী বলেছেন, তাকে আমার আল্লাহ 70,000 প্রকার বড় ধরনের রোগ থেকে আল্লাহ হেফাজতে রাখবি। বাইরে আমি এমবিবিএস ডাক্তার না, এফআরসিএস পাস কোনো ডাক্তার নয়, কিন্তু একজন আলেম মানুষ হিসাবে, ওয়ারাসাতুল আম্বিয়া হিসাবে, ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন, এই আয়াতের তাফসীর ব্যাখ্যা অনুপাতে বাবাজি আমি আপনাদেরকে কিছু আমলের কথা বলে দিয়ে যাব। আল্লাহ পাক আপনাদেরকে দীর্ঘজীবী করবে, আল্লাহ আপনাদেরকে সুস্থ রাখবে। বাবাজান, আমি কথাটা পরে বলছি, কিন্তু মাত্র 10-15 মিনিটে আমার বন্ধুগণ হযরত ওমরের জামানার কথাটা আমি বলে দিই। কেন আপনি আল্লাহর দিকে, আল্লাহর ডাকে কেন সাড়া দিবেন না? আল্লাহর ডাকে কেন সাড়া দিবেন না? মুয়াজ্জিন যখন ডাকে তখন কেন আপনি নামাজে আসবেন না? আল্লাহর ডাকে সাড়া দেওয়া মানে মুয়াজ্জিন যখন ডাক দেয় তখন আপনি নামাজের দিকে আসবেন। এটাই হলো আমার আল্লাহর ডাকি সাড়া দেওয়া। কথা বলেন ঠিক না ঠিক? মুসলমান ভাইরা আমার বন্ধুরি, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা জামানার কথা, ওমর রাদিয়াল্লাহু তাআলা দাঁড়িয়ে আছেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা ছদ্মবেশে ঘুরতেছেন। আমার রাজ্যে কারো কোনো সমস্যা আছে কিনা জানা ঘটনা আপনারা সবাই জানেন। একবার তিনি রাখালকে পরীক্ষা করেছিলেন, দুগ্ধ দহন করা একটা ছাগল তাকে দেওয়ার জন্য, দুধ খাওয়ার জন্য। আমার ভাইরা, চাকর বলছেন, রাখাল বলেছে, মালিকের অনুমতি ছাড়া দিতে পারবো না। এইভাবে হযরত ওমর বিভিন্ন ভাবে ছদ্মবেশে পরীক্ষা করতেন। হযরত ওমর ওই দিনও পরীক্ষা করতেছিলেন, হঠাৎ করে নজর করে দেখতেছেন একজন পুরুষ লোক দুধের একটা বাচ্চা মেয়ে সন্তান নিয়েও আমার বন্ধুগণ, আমার ভাইরা বারবার নাড়াচাড়া করতেছে, আর চোখের পানি নিজে মুছে, আবার মেয়ে বাচ্চার কপালে চুমা দিয়া কান্দে, আর ডাক দিয়ে বলে, কপালের লিখন না করা যায় খণ্ডন, মারে তোর মা নাই, তাতে কি হয়েছে, আমি তো আছি। ওমর ডাক দিয়ে বলতেছেন, আল্লাহ গো, মনে হয় এই লোকটা বাচ্চা সন্তান কোলে নিয়ে ভিক্ষা বেশি পাওয়ার আশায় ঘোরাঘুরি করতে
করতেছে বাচ্চাটাকে নিয়ে, ভিক্ষা বেশি পাওয়ার আশায় এইভাবে বাচ্চাটাকে নিয়ে কোলে কোলে নিয়ে ঘুরতেছি। হযরত ওমর বলতেছেন আমার ধারণাটা উল্টাও হতে পারে। এবার হযরত ওমর কাছে যাই, একটু লক্ষ্য করে শুনতে হবে, পয়েন্ট হারিয়ে ফেললে আলোচনা বুঝতে কষ্ট হয়ে যাবে, ইমান আমলের জয়েন্টে পয়েন্টে কষ্ট হয়ে যাবে, আমার বন্ধুগণ বোধগম্য করতে কষ্ট হয়ে যাবে। একটু খেয়াল করবেন বাবা, হযরত এই লোকটার কাছে যাওয়ার পর লোকটা ওমরকে চিনে নাই। ওমর লোকটাকে ডাক দিয়ে বলতেছে তোমার বাড়ি কই? লোকটা ডাক দিয়ে বলতেছেন এখান থেকে 100-150 কিলোমিটার দূরে হবে। বলে তুমি আমাকে চেনো নাকি? বলে না না আমি আপনাকে চিনি না। আমার বন্ধুগণ ওমর বললেন আমি খাত্তাবের বেটা ওমর। তখন কিন্তু তিনি আপনারা কাউ মারা গেলে জানাজার নামাজত আমি আসতেও পারি নাও আসতে পারি, কিন্তু ওনারা আসবে প্রতিবেশীর হক আদায় করার জন্য। কথা বলেন ঠিক কিনা? এই জন্য এই সমস্ত গর্বিত পিতামাতার গর্বিত সন্তানদের জন্য, জাতির নক্ষত্রের জন্য একটু বেশি বেশি করে দোয়া করা দরকার। আব্দুল আল হোসেনি ভাই রাস্তা দাঁড়ায় ছিল, আমি আলেম মানুষ হিসেবে তাকে সম্মান করেছি, ডাকাইছি, কারণ আলেমরা যে স্টেজে থাকে ওই স্টেজের দাম আল্লাহ বাড়ায় দেয়। কথা বলেন ঠিক কিনা? আজকের স্টেজটা জ্ঞানী গুণী আল্লাহওয়ালাদের স্টেজ হয়ে গেছে, ঠিক কিনা বলেন? কিন্তু অনেকের মনে কষ্ট, রাইতের বাজি গেল 12টা, ওয়াজ কি হইবে? না না, মুমিনদের কাছে রাত 12টা যেমন রাত 9টাও তেমন। কথা কন ঠিক কিনা? আজ না একটু সময় কোরআন হাদিসের জন্য ব্যয় করলাম, এটা আল্লাহর জন্যই তো করবো। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ কবুল করেন, জোরে কোন আমিন। কথা বলেছেন স্নেহস্পদ হযরত মাওলানা হোসেন আহমদ, নাম ব্যবহার করেন মাদানী সাহেব, রংপুর থেকে আগত। আরও কথা বলেছেন আমার আরাক মোহাব্বতের শ্রদ্ধেয় আলেমে দ্বীন হযরত মাওলানা আব্দুর রাজ্জাক সৈয়দপুরী সাহেব, আল্লাহ ওনার হায়াতের মধ্যে বারাকা দান করেন। এখানে যারাই আছেন আল্লাহ সবাইকে কবুল করেন। আমি ভূমিকা লম্বা করলাম না, প্রথমে শুকরিয়া আদায় করি যে আল্লাহ আমাদেরকে আপনাদেরকে সবাইকে ভালো একটা মজলিসে আল্লাহ আসার বসার তৌফিক দান করছে, এই জন্য দিল থেকে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আবার বলেন আলহামদুলিল্লাহ। এবার জানতে চাই প্রিয় বাবারা ভাইয়েরা আমার, আপনারা সবাই কেমন আছেন? 40 মিনিট সময় দেওয়া যাবে? কথা কন না, দেওয়া যাবে? কয় ঘন্টা? 2 ঘন্টা? আল্লাহ যতক্ষণ কবুল করে ইনশাআল্লাহ। আমি অনেক দিন আগে আপনাদের একটা আলোচনা শুনেছিলাম, মনে আছে কিনা জানি না, ভাও আর বেভাও। এটার আরেকটু বাংলা হইল উল্টা আর সিধা। কথা কয় না? এটা আরেকটু আঞ্চলিক হইল খাপ্পা আর বেখাপ্পা। খাপ্পা আর বেখাপ্পা। খাপ্পা কেমন? খাপ্পা হইলে যে মোর বোতাম মনে করেন 1 2 3 4 4টা বোতাম, এই 4টা বোতাম নিচের থেকে লাগাইলে, নিচের থেকে উপর থেকে লাগাইলে একেবারে নিচের দিয়ে সমান সমান লাগান লাগবে নাকি? এখন এটা হলো খাপ্পা। কাহ যদি নিচের বোতাম উপরের গাড়ির সাথে লাগায়, এটাই হইল বেখাপ্পা। কথা বলেন ঠিক কিনা? এটা কি? বেখাপ্পা। ভাই কথা বলতে হবে, এটা কি? বেখাপ্পা। কুত্তার ঠ্যাং উঁচা করি পেশাব করিবে, এটাই খাপ্পা। মানুষ চেন খুলিয়া রিং পিস্টন কলকবজা বল বিয়ারিং নাট বল্টু দমকল বাহিনী বাইর করিয়ে স্প্রে করবে, এটা কিন্তু বেখাপ্পা। কথা বলতেছেন না কেন? জোরে বলে। আমাদের মাস্টার মহোদয় তিনি বলেছেন যে মসজিদ আছে আমাদের নামাজের ব্যাপারে যে মুসলমান মুসল্লি আজান হলে নামাজ পড়বে, এটাই খাপ্পা। আর নামাজ না পড়িয়া ঘরত বসে থাকি, দোকানত আড্ডা দেওয়া, এটাই বেখাপ্পা। ঠিক তদ্রূপ আমার বন্ধুগণ, নারী থাকিবে, পুরুষ থাকিবে, এটাই খাপ্পা। কাহ যদি নারীকে পুরুষ বানাবার চায়, কাহ যদি পুরুষকে নারী বানাবার চায়, তাহলে এটাই বেখাপ্পা। যেমন আমার দেশ ইদানিং শুরু হয়েছে নারী পুরুষের সমান অধিকার, এজন্য আমরা মাফ করে দিবেন। এই বস, আপনি আবার ঝালমুড়ি ধরিয়ে আসছে। হ্যাঁ, জনমে ঝালমুড়ি আইডি খাইবে। রাগ করেছেন নাকি? না হাসাইলে আবার ঘুম ভাঙিবে না, এই জন্য একটু হাসাইতে হবে, এটা একটা কৌশল। কথা বলেন ঠিক কিনা? যারা বলে যে নারী পুরুষের সমান অধিকার, মন খারাপ করে না, সাড়ে সাথে তার এগুলো বলতে পারি না, আপনার সাথে বলি। স্যার তো অনেক প্রবীণ মানুষ, লজ্জা করেছে, নদীর টাকার না, আপনার দিক তাকাই। আচ্ছা, যারা নারীগুলা পুরুষের মতন মনে করে, আপনারা দেখছেন কিনা জানি না, ঝড়ি যখন আসে, বেশি ঝড় আসে, অনেক পুরুষ লোক আছে বাইরে পেশাব করিবা যায় না ভয়, তখন আমরা কি করে জানলা দিয়ে কাম সারে।
কি দি কাম সারে কথা বলে কি দি কাম সারে জান্নাতি কাম সারে। এখন যে পুরুষগুলা মহিলা পুরুষ বানাবার চায়, তো এই পুরুষদের মতন তো কিছু নারীও আছে, ভীতু নারী, ওনারাও তো ঝড় হিসাবে ওনারাও তো ভয় পায়, বাইরে বেরোবার চায় না। তখন তো ওই স্বামীগুলা বলা দরকার, হারে ভয় যে তো পাসিস, মুই তো জান্নাতি কাম সারছি, আয় তুইও জান্নাতি কাম সার, তুই মোর কান্দ চল। এখন ওমার বেশ্যা যদি ওমার কান্দ তুলিয়া জান্নাতি কাম সারে, বলেন তো দেখি কাম সারা হবে নাকি আউযুবিল্লাহ বিসমিল্লাহ সারা গোসল হয়ে যাবে? রাগ করতেছেন নাকি? হ্যাঁ, মানুষের বিবেক থাকা দরকার। আল্লাহর আইনের উপরে নিজে হাত ঘুরাইলে এটা কাফির কুফরি হবে, এটা আল্লাহর সাথে গাদ্দারি করা হবে, বেঈমানি হবে। আল্লাহর আইন নারী নারী থাকিবে, পুরুষ পুরুষ থাকিবে, এই লেখার উপরে কেউ যদি কলম ঘুরাইতে চায়, এখানে কেউ যদি আঙ্গুল ইশারা করতে চায়, বুঝতে হবে এই লোকটা মুসলমান হইল, এটা উপরে বেশ ঠিক আছে মুসলমান, কিন্তু ভিতরে হলো রাশিয়া, আমেরিকা, খ্রিস্টান, ইসরায়েলদের খ্রিস্টানদের পাঁচটা গোলাম। কথা বলেন ঠিক কিনা? আমাকে কথা বলতে দেন ভাই। কাজিয়া নাকছে নাকি? হ্যাঁ, চলিবে না বাদ দিন? আগাইম না পাশাইম? কথা কছেন না কেন? আগাইম না পাশাইম? আল্লাহ কবুল করুক, জোরে কোন আমিন। আহা, আজকে একটা তথ্য শোনেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাঁটতেছিলেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাঁটতেছিলেন, হাঁটতে হাঁটতে হঠাৎ করে এক খেজুর গাছের গোড়া, অর্থাৎ রসুলের আওতায় এই বাগানটা ছিল। আবার কেউ মনে করবে না রসুল পরের বাগানের খেজুর পাইছে খাইছে, এটা নয়। আল্লাহ রসুলের আওতাধীনই ছিল সেই খেজুরের বাগান। একটা খেজুর পড়িয়ে আছে, পচা খেজুর, মানে অর্ধেক পচা অর্ধেক ভালো। তো একজন সাহাবী রসুলের সাথে দাঁড়িয়ে আছেন। আল্লাহ রসুল খেজুরটা তুললেন, মানে যখন আল্লাহ রসুল নিচু হলেন তখন বললেন সুবহানাল্লাহ, আর খেজুরটা ধরলেন তখন বললেন আলহামদুলিল্লাহ, উপরে তোলার সময় বললেন আল্লাহু আকবার। এখানে কিন্তু তিনটা জিনিস শিক্ষা পাওয়া যায়। একটা হলো নিচের দিকে নামতে গেলে আমাকে সুবহানাল্লাহ বলতে হবে, আর উপরের দিকে উঠতে গেলে আল্লাহু আকবার বলতে হবে। এটা হলো সুন্নত। কথা বলেন ঠিক কিনা? জি মোহতারাম হাজিরিন, আর যে বস্তুটা আপনি মিলল, এটা একটা শুকরিয়া আদায় করা, আলহামদুলিল্লাহ। তো এইবার আল্লাহ রসুল এই খেজুরটা তুললেন। সাহাবী বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, এই খেজুরটা তো অর্ধেক পচি গেছে। আল্লাহ রসুল বলতেছে খাবে নাকি, তুমি খাবা নাকি? সাহাবী বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, পচা খেজুর আমি খাই না, এই পচা খেজুর আমি খাই না। আল্লাহ রসুল বলতেছেন এটা হয়তোবা তোমার জন্য প্রয়োজন নাই, কিন্তু আমি মুহাম্মদের জন্য এটাই প্রয়োজন। কেন? বলে আমি মুহাম্মদের পেটে আজকে 3 দিন যাবত কোনো খানা খাদ্য যায় না। সুবহানাল্লাহ বলবেন না? তো জোরে বলবেন না সুবহানাল্লাহ? আল্লাহ রসুল যখন এই কথাটা বললেন, কিছু বলিবেন? নড়াচড়া করিয়েন না তো ভাই। বল ভাই, আপনি পিছনে যাই বসুন। এই লোক হইল ছটফটিয়া লোক না, মুই মানুষ চিনো তো। হ্যাঁ রে ভাই, মোর বাপও তো এই অভ্যাসে থাকতে পারে, সমস্যা কি? এটা বলা যায় না? আব্বা আপনি একটু পিছনে যান, কি কথা ঠিক আছে না? কারণ কাহ যদি মনে করেন আমরা মুরব্বী মানুষকে পিছি পাঠাই, কথা কয় না, ঠিক না? ওমার চিন্তার মধ্যে ভেজাল আছে। মোর সুবিধার জন্য মুই করনু। এই যে আমরা মোর গাঁৱত যেভাবে ঘেঁষি বসছে, মুই যেভাবে তারাং বাড়াং করে হাত নাড়াওছি, এমনি ওনার নাক দিয়ে চোক্কা, কথা ঠিক আছে না? তো এইবার আমার বন্ধুগণ, আমি কেন এই কথাটা বললাম? আল্লাহ রসুল বলতেছেন এটা আমার জন্য প্রয়োজন। আল্লাহ রসুল হাতে নিবেন, মুখে নিবেন, ঠিক এই মুহূর্তে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, হয়তোবা জীবনে কোনোদিন বয়ানখানা শোনেন নাই। আজ আমি নিত্য নতুন আকারে বাজান নতুন একটা তথ্য আমি আপনাদেরকে জানাবো বাজান। যেহেতু দীর্ঘদিন যাবৎ আব্দুল খালেক শরীয়তপুরি আজকে নতুন আপনাদের কাছে নয়, এই কণ্ঠসুর ও শব্দ ঝংকার কথা বলার স্টাইল ফ্যাশন, আমার বন্ধুগণ ভাষার শৈল্পিকতা সৌন্দর্য মিলতি, এগুলো আমার বন্ধুগণ অনেক আগ থেকে আপনাদের পূর্ব পরিচিত। আল্লাহর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
আমার বন্ধুগণ যখন খেজুরখানা মুখের দিকে নিতে গেলেন, ফানাজালা জিবরিল আমিন হাজির হয়ে গেল। জিবরিল আমিন হাজির হয়ে ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, একটু পরে আপনি খেজুরখানা মুখে দেন। ওই যে দেখেন আপনার তৈয়ারকৃত একজন সন্তান, আল্লাহর বান্দা, আপনাদের পরে যদি নবী হইতো, নবুয়তি যাকে আল্লাহ দিত, সেই খাত্তাবের ছেলে ওমর, এই ওমর আপনার কথাটা শুনতে পেরে ঘর থেকে দৌড় মারছে। আমার ভাইরা, আমার বন্ধুরি, ওমর রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, খেজুরের বিচিখানা আপনি আগে মুখে দিবেন না। হযরত ওমরকে রাসূল ডাক দিয়ে বললেন, পেটে আমার প্রচন্ড খিদা। আল্লাহ রাসূলকে ওমর ডাক দিয়ে বললেন, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই খেজুর যেই গাছের গোড়ায় পেয়েছেন, এই গাছ যে কাঁদতেছে, এটাকে আপনি শুনতে পাচ্ছেন নাকি? আমার বন্ধুগণ, আমার ভাইরা, কিতাব খুলে দেখবেন, উস্তুনে হান্নানা সহ আমার বাবাজিরা ইসলামের ঐতিহাসিক বিজ্ঞান বর্ণনা করেন, পৃথিবীর জমিনে কিয়ামতের আগ পর্যন্ত আমার ভাইরা আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য আমার বাবাজিরা 4টা গাছ কথা বলেছিলেন। অবাজান কোন কোন ক্ষেত্রে, কোন কোন সময়, কোন কোন বৃক্ষ নবীজির সাথে কথা বলেছেন? আমার বন্ধুগণ, বাবা আদমের সাথে কোন গাছ কথা বলেছেন? আমার ভাইরা মুসা নবীর সাথে কোন গাছ কথা বলেছেন? হযরতে জাকারিয়া আলাইহিস সালামের সাথে কোন গাছ কথা বলেছেন? আল্লাহ রব্বুল আলামিন যদি কোনদিন আবার আমাকে নিয়ে আসেন, ভালো কথা বাজান, আগামীকালকে আপনি চলে যাবেন আমাদের আব্দুল্লাহ হোসেনী ভাইয়ের, আমার বন্ধুগণ, প্রতিষ্ঠিত মহিলা মাদ্রাসা, দাওরা হাদিস মাদ্রাসা। আমার বন্ধুগণ, ওখানে আমার আগামীকালকে মাহফিল আছে। আমি বলে দেব জাকারিয়া নবীর সাথে কোন গাছ কথা বলেছিলেন, কেন বলেছিলেন, কি বলেছিলেন। বাবা, আমি আপনাদেরকে বলবো। আজ আমি আমার বন্ধুগণ মুকাদ্দামায় ভূমিকায় সূচনা লগ্নে আমি সময় নষ্ট করব না, আমি মূল কথার দিকে ফিরে যাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ওমর ডাক দিয়ে বললেন, নবীজি, উস্তুনে হান্নানার কান্না আপনি শুনতে পেয়েছেন, আর এই খাজুর গাছের কান্নাটাকে আপনি শুনতে পান নাই। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, ওমর রে, আমি মুহাম্মদের আমলে সব ঘটনা ঘটবে না। আল্লাহ রাব্বুল আমিন তুমি ওমরের জামানায় কিছু ঘটনা ঘটাবে, এই জন্য আমার দয়ার আল্লাহ তুমি ওমরের জন্য কিছু ঘটনা রিজার্ভ রেখে দিয়েছেন। জোরে কর সুবহানাল্লাহ, আরো জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, আমার বন্ধুগণ, কেউ যদি চলে যায়, চলে যেতে দিবি, কারো যাওয়া দেখ আমার বন্ধুগণ, কেউ যাবেন না। আমি আবারও বলতেছি, বাজার এমন বয়ান আজকে আপনি শুনবেন বন্ধু, জিন্দেগিতে আমার জীবনে হয়তো আমি বয়ানখানা কোথাও করি নেই, তবে আল্লাহর কসম করে বলি, আজও আমি যোহরের নামাজের পরে, আসরের নামাজের পূর্বে আমার বন্ধুগণ 1.5 ঘন্টা আমি মুতালা করেছিলাম। যেহেতু সৈয়দপুরের জমিন, আমার বন্ধুগণ শিক্ষিত গুণীধর ব্যক্তিত্বদের এলাকা, এই এলাকার জমিনের মধ্যে, এই জমিনের মধ্যে বিশেষ করে কামারপুকুর ইউনিয়ন, বাঙ্গালীপুর ইউনিয়নে আমার বন্ধুগণ, আমার এই ভাঙা কণ্ঠটা আপনাদের পূর্ব পরিচিত। ভিন্ন ভিন্ন তথ্য আপনারা জেনে থাকেন। আরে বাবাজি, তাই আমি আমার মাওলাকে ডাক দিয়ে বললাম, মাওলা গো, তুমি আমার দিলের মধ্যে এমন কিছু বয়ান নোট করে দাও, আমি যেন নিত্য নতুন আকারে সৈয়দপুরবাসীকে আলোচনা শোনাইতে পারি। আরে বন্ধু, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই খেজুর গাছের দিকে যখন তাকাইলেন, আল্লাহর নবী যখন এমন ভাবে তাকাইলেন, নবীজির চাহনি এত বরকতওয়ালা হলো। আমার ভাইরা, আমার বন্ধুগণ, ওই খেজুর গাছের পাতায় পাতায় আল্লাহ রাব্বুল আমিন এমন আলো দান করে দিলেন, মুসলমান ভাইরা আমার, প্রত্যেকটা পাতা থেকে মুহাম্মদ নামে
সাল্লামের দুরুদের আওয়াজ বের হয়ে আসলো। আরো জোরে জোরে নবীর আশিকরা বলেন না সুবহানাল্লাহ, একটু আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ, ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায়। আয়ের সাগর আকাশ বাতাস দেখবি যদি আয়, বলেন আয়ের সাগর আকাশ বাতাস। না আপনাদের কি মনে খারাপ লাগতেছে? হ্যাঁ, চলবে কি চলবে না? বলেন চলবে কি চলবে না? তাহলে একটু নবীর আশিকে বলেন না, আয়ের সাগর আকাশ বাতাস দেখবি যদি আয়। আয়ের সাগর আকাশ বাতাস। जब तो लोग के चाँद तारे झिलमिलाते जाएंगी, तब तो लोग जिसमें बलादत हम मनाते जाएंगी। মারহাবা কন। এটা আপনাদের এই কামারপুকুর ইউনিয়নে বেশি ভাল লাগবে না, বাঙালিপুর ইউনিয়নে যান। মুই যদি খালি বাঙালিপুর ইউনিয়নের মূল মানে একবারে মূল জায়গা যদি খালি বলি, বিহারিরা দেখবেন একটা ঝাপটি উঠিবে যে আচ্ছা ইনসান আতা হয় মেরে সৈয়দপুর, हमारे सैयदपुर अच्छा इंसान आता। কথা বলেন ঠিক কি না? तेरे नस्ले पाक में है बच्चा बच्चा नूर का, तू है आईने नूर तेरा सब घराना नूर का। तेरे नस्ले पाक में है बच्चा बच्चा नूर का, तू है आईने नूर तेरा सब घराना नूर का। नूर वाला आया है, नूर लेकर आया है, छाते आलम में या देखो कैसा नूर छाया है। अस्सलातु अस्सलामु अलैका या रसूल अल्लाह, अस्सलातु अस्सलामु अलैका या হাবিবাল্লাহ। মারহাবা কন, একটু জোরে কন মারহাবা। এইটাই আমার দেশের কবি, বিশ্বকবি, বিদ্রোহী কবি, কবি নজরুল ইসলাম বাংলাত বললেন, ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ, জোরে, ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায়। আয়ের সাগর আকাশ বাতাস। দেখেন তো কে কে বলে না, যে যে বলবে না মনে করবেন আসিনা আপা চলে যাওয়ার কারণে ওমার এখনো মন কষ্ট। এই জন্য নবীজির পক্ষে, বিশ্ব নেতার পক্ষে আও করিবার আওছে না। কথা কোন ঠিক কিনা? দেখবেন কলিকাতা টিভি আছে না, কলিকাতা টিভি, এ কতক্ষণ কয়দিন পর পর খালি একবার এপাক থেকে ওপাকে যায়, একবার এপাক থেকে ওপাকে যায়, আর দেখবেন কি সুন্দর করে ধারাভাষ্য বর্ণনা করে। হ্যাঁ, এইবার ডক্টর ইউনূসের মাথায় সম্ভবত এই জঙ্গিদের আস্থানা গাড়া হচ্ছে, এরকম বলে না? এখন কিন্তু ওটা কমে গেছে, পাকিস্তানের ঠাসা খাইয়া এখন কমে গেছে। বিড়াল কি সাদে গাছে তোটে? কথা কয় না, বিড়াল কি সাদে গাছে তোটে? তুই ঘুঘু দেখছো, ঘুঘুর ফাঁদ দেখিস নাই রে নরেন্দ্র মোদী। তুই ভাবছিলু শেখের বেটিক মুই আসিলে নিয়ে আসিলে বাঙালি মন পাও ধরিবে, মুখ বলিবে ভগবানের কি কৃপা গো, নমো নমো জয়াকাশী গো। ও দিন ভুলি যাও মোদি। রাগ করছেন নাকি? হ্যাঁ, রাগ করতেছেন? চলবে কি চলবে না? যারা কথা আসতে বলবে মনে করবেন ওই গুরু ফেললো। জোরে কথা বলেন। বিগত 14-15 বছর আমার মামলা ঝুলি আসলো। মোর অপরাধ কি? মোর অপরাধ একটাই, মুই দেলোয়ার হোসেন সাইদির পক্ষে কথা কই, এ কারণে মোর অপরাধ, আর কোনো অপরাধ নাই। আমার বন্ধুগণ, এরকম বহু মানুষ নির্যাতিত, অবহেলিত হয়েছে, অপমানিত হয়েছে। অপরাধ কি? টুপি রাখছে, দাড়ি রাখছে, 5 ওয়াক্ত নামাজ মসজিদে দিয়ে পড়ে, ওলামায়ে কেরামের পক্ষে যাইয়া আল্লাহ এবং আল্লাহ রাসূলের পক্ষে আন্দোলনের কথা বলেছে, এজন্য মামলা হয়ে গেছে, তার কাদের উপর ঝামেলা চলে আসছে। আমরা নতুন করে বলতে চাই, আগামী প্রজন্মে দেশ সংস্কার হইতে 1 বছর লাগুক, 6 মাস লাগুক, যে কয়দিন লাগে লাগুক, কিন্তু আমাদের পরিষ্কার সিদ্ধান্ত, নতুন করে কোনো ফ্যাসিস্ট আর দেখতে চাই না। এইরকম ভদ্রলোক দেখতে চাই, আল্লাহ ভীরু লোক দেখতে চাই। উলামায়ে কেরামের পক্ষে যারা থাকবে আমার বন্ধুগণ, তাদেরকে আমরা রায় দেব।
মাশাআল্লাহ 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 মাশাআল্লাহ। আল্লাহ তুমি কবুল করো, জোরে কোন আমিন। আপনারা কি একটু জোয়ান হইবেন না বুড়েই থাকিবেন? হ্যাঁ, সারা জীবন বুড়া হইবেন না। মোর কাছে ওষুধ আছে ভাই, প্রমাণ মুই। প্রমাণ কি? মুই মুখ দেখেছেন কত বছর ধরি, অনেকদিন থাকি না। আমার হাতের গুলা ডায়াবেটিস, ওই দিন গেছি এক জায়গা, কয়েছে মুই পানি খাইম। কিন্তু আরে ভাই তোর এই অবস্থা আছে তখন দেখুন, আরে বাপরে বাপ, গোস্ত পাইলে ওমার আক্কেল দাঁত ঠিক থাকে না, ব্যাকল হয়ে যায়, এত গোস্ত খাওয়া খায়। আর তখন থাকি মুই গোস্ত কম খাই, শাক বেশি খাই। তখন আমাকে বলতো গোস্ত খাইতে হবে। আমি হ্যাঁ খাবো তো, নিজের বাড়িতে খাবো, মানুষের বাড়িতে খাবো না। কথা কয় না ভাইয়া, গোস্ত খাবেন, গোস্ত খাওয়া সুন্নত, কিন্তু বেশি খাওয়া বেদাত। হ্যাঁ, আলেমদেরকে আপনি জিজ্ঞাসা করে দেখেন, গোস্ত খাওয়া সুন্নত কিন্তু বেশি খাওয়া বেদাত। একেবারে প্রতিদিন গোস্ত খাবেন এটা হবে না। খাপার বাপরে, শ্রোতাগুলি মনে হচ্ছে হুজুর কি চলি যাচ্ছেন নাকি? হুজুর চলি যাচ্ছে, ওয়াজ ঘুরুত দি যান। দেখেন তো ক্লাসটা কত সুন্দর জমছে। মনে হচ্ছে না যে রাত গভীর হয়েছে, মনে হচ্ছে যে কেবল শুরু হইল। কথা কন ঠিক কিনা? একটু সামনের বাইরা পিছনে বাইরে একটু মিলে জিলে তকবীর দেন তো। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল কোরআনের আলো। সামনের ভাইরা চুপ থাকেন, পিছনের ভাইরা আওয়াজ দিয়ে নারায়ে তাকবীর। এবার পিছনে বাইরে চুপ থাকেন, সামনের ভাইরা নারায়ে তাকবীর। এবার সামনের বাইরে পিছনে বাইরে মিলে জিলে নারায়ে তাকবীর। আচ্ছা, আপনারা বলেন তো দেখি, আমাদের স্যার যে মানে মান্যবর প্রধান অতিথি যিনি আপনাদের সামনে বক্তব্য দিলেন, ওনাকে আপনারা আপনাদের পাশে পেয়েছেন কিনা? ইনশা ভবিষ্যতে পাওয়ার আশা আছে না নাই? আছে না ইনশাআল্লাহ? তাইলে উনি তো, আমি দেখতেছি ছোটবেলা থেকে দেখতেছি, উনি ওলামায়ে কেরামদের পক্ষে, উনি মানব সেবার জন্য নিবেদিত প্রাণ। কম বেশ সব জায়গায় উনি হাজির থাকেন। কথা বলেন ঠিক কিনা? আমার চাইতে কিন্তু ব্যস্ত কম না, উনি চলে যাইতেন, কিন্তু এরপর উনি বসে আছেন কেন? উনি চক্ষু লজ্জার কারণে তার জ্ঞান তাকে বিবেক বাধা দিতেছে। এত বড় একটা মজলিস, আমি এখন এখান থেকে নামি কিভাবে, কি বলিবে মানুষ, কি বলিবে? কিন্তু ওনার কাছে কিন্তু কয়েকটা ফোন চলে আসছে, অন্য জায়গায় দেওয়ার জন্য কি হয়েছে, ফোন চলে আসছে। এই জন্য ওনার পক্ষ থেকে আপনাদের কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। স্যারকে আমরা বিদায় দিয়ে রাখলাম। স্যারের ইচ্ছা স্বাধীন স্যার চলে যাইবে। স্যারের ব্যাপারে আমাদের কোনো আই হ্যাভ নো অবজেকশন। দ্যাট ইজ দ্য ওয়ে সিসিং ফ্যাক্ট। রাস্তা ওইটা একদম পরিষ্কার। কথা কন ঠিক কিনা? তবে এইবার আপনাদের কাছ থেকে একটা ওয়াদা নেব, স্যারের সাথে আমার একটা পার্সোনাল আলাপ হয়ে গেছে। দোয়া করবেন আল্লাহ যেন ওনার হায়াতের মধ্যে বরকত দেয়। আমি আগামী 30 তারিখ মক্কায় চলে যাব। আমি কিন্তু রমজান মাস, গোটা রমজান মদিনাতে ছিলাম। দীর্ঘ কয়েক বছর যাবৎ সোনার মদিনায় পুরা রমজান মাস আমার থাকতে হয়। 40 দিন মদিনায় থাকি, ঈদ করে তারপর দেশে আসি। এবার আমার হজে যাওয়ার কোনো খেয়ালই ছিল না, কিন্তু আল্লাহ তাআলা দয়া করছেন। এই যে গত 7 দিন আগে ফাইনাল হয়ে গেছে, আগামী 30 তারিখ একবারে আখের ফেতরা, যেটা হজের শেষ সফর, 28, 29, 30, 1, এই মধ্যে যে শেষ যে ফ্লাইটগুলা, 30 তারিখ আমার ফ্লাইট। আমি আরাফাতের ময়দানে আপনাদের জন্য দোয়া করব, সাফা মারওয়া দৌড়ানোর সময় আপনাদের জন্য দোয়া করব, কাবা ধরে আপনাদের জন্য দোয়া করব, মিনা মুজদালিফা আপনাদের জন্য দোয়া করব। আপনারাও আমাদের জন্য দোয়া করবেন তো ইনশাআল্লাহ? যে আমি স্যারের জন্য দোয়া করবো ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ, এইরকম ভদ্রলোকের সাথে আমরা রাজনৈতিক ক্ষেত্রে, সামাজিক উন্নয়ন ক্ষেত্রে, পারিবারিক উন্নয়ন ক্ষেত্রে, শিক্ষানৈতিক ডেভেলপের ক্ষেত্রে আমরা আছি, থাকব। আমাদের পরিষ্কার আলাপ ইসলামের পক্ষে, উলামায়ে কেরামের পক্ষে যারাই থাকবে তাদের পক্ষে আমরা আছি ইনশা। কারা কারা আছেন একটু দুহাত তুলে আল্লাহকে দেখান। নারায়ে তাকবীর। জি ভাইরা, কষ্ট হলো আপনাদের? বেদার হইলেন?
জি, এবার আসেন যে কথাটা বলতেছিলাম, আপনারা বলেন চলবে কি চলবে না? বলেন চলবে কি চলবে না? খাজুর গাছের ডালে ডালে পাতায় পাতায় মনে হলো আগুন ধরে গেছে, কিন্তু না, ওমর বলতেছে হুজুর আগুন ধরছে নাকি? রসুল বলতেছে না, আগুন না, এগুলো আমার চাওয়ার রশ্মি, নূর, আলো। সুবহানাল্লাহ বলেন। জি, থ্যাংক ইউ। বলেন আল্লাহু আকবার। আবার বলেন আল্লাহু আকবার। আর একবার বলেন আল্লাহু আকবার। জি, আবার বলেন আল্লাহু আকবার। ভাইজান আপনিও চলি দেবেন? তাই মসজিদ দেখছেন? আচ্ছা কিছু দিয়ে, আচ্ছা ঠিক আছে, মোর তাল ঠিক আছে। আব্দুল আল হোসেন ভাই কোনটা রে? চলি যাবো ভাই? আচ্ছা এতে আসো, চেয়ার বসো, আজ ওয়াজ হইবে, আজ ওয়াজ হইবে, বক্তা গিলে সব স্টেজে, ঠিক আছে না? আল্লাহ কবুল করুক, আল্লাহ কবুল করুক, জোরে কোন আমি। আরে ভাই এইটি তো আলেমের ইজ্জত, কথা কোন ঠিক কিনা? কে বলে? কেউ বলে কইছিল দুই মৌলবি এক খেতার নিচে সুতিবার পারে না। এক খেতার নিচে তো সোতাই যায় নাই, সুতিবে কেন? কি ভাই ফতুয়া ঠিক আছে না? হ্যাঁ, বালক পুরুষ দুইজন এক খেতার নিচে শোয়া যায় আছে? যাই এই ফতুয়া গুলা দেয় যে আমরা কতগুলা বস্তার নিচে ছুটি থাকি, আর আমরা মৌলবি গুলা দুই মৌলবি এক খেতার নিচে ছুটিবার পারে না, ছুটিবে কেন? ঠিক না? শুধিবে কেন? পাশে পাশে বসিবে, একসাথে চলিবে, ঠিক কিনা? এক আলেমকে কেউ অপমান করলে অন্য আলেম ঝাঁপিয়ে পড়বে, হোক সেটা আলিয়ার আলেম, হোক সেটা কওমির আলেম, হোক সেটা আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বক্তা, আর হোক সেটা দেশাল বক্তা। আলেম তো আলেম, প্রত্যেকটা উলামায়ে কেরামগণ ওয়ারাসাতুল আম্বিয়া, নবীদের ওয়ারিস, কথা বলেন ঠিক কিনা? আলেমদেরকে ইজ্জত করা মানে নবীদেরকে ইজ্জত করা, কি ভাইয়া? কথা বলেন ঠিক কিনা? তো আপনারা কি রাগ করতেছেন? বেজার হইতেছেন? চলবে কি চলবে না? তাই একটু জাগনা হইতে হবে। আবার নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হযরত ওমর ডাক দিয়ে বললেন, নবীজি গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার নজরের মাধ্যমে আল্লাহ তাআলা রোশনির বরকত ছিটিয়ে দিছে। ওগো নবীজি, আমি আপনার কাছ থেকে দোয়া চাই। ওগো নবীজি, আমি আপনার কাছে দোয়া চাই। নবীজি গো, আমি আপনার কাছে দোয়া চাই, এই রোশনি যেন আমার মধ্যে আল্লাহ দান করে দেয়। আরে বাবাজি, আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, ওমর রে, শুধু রোশনি দান করবেন না, আমি বিশ্ব নবী বলে দিলাম, তোমার জামানায় তুমি যখন খলিফা হইবা গো, তুমি যখন খলিফাতুল মুসলিমিন হইবা, আমার বিদের পরে আল্লাহ রাব্বুল আমিন তোমার রাষ্ট্রের জনগণের মধ্যে এই নূর দান করবে। আওয়াজ দিয়ে জোরে সরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ওয়াল্লাহু ইয়াদউ ইলাল জান্নাতি ওয়াল মাগফিরাতি বিইذনিহি ওয়া ইউবাইনু আয়াতিহি লিন-নাসি লা'আল্লাহুম ইয়াতাযাক্কারুন। আরেকবার জোরে কোন আল্লাহু আকবার। আরেকবার বলেন আল্লাহু আকবার। পানি টানি না রে, পানি দেন না কেন? হুজুর কাশেছে, ওয়াজ করেছি আমি, কাশেছে ভাই, ভালোই হবে। পানি আমার না, আব্দুল্লাহ ভাই একদম। কি চলি যাচ্ছেন নাকি? যাইবেন? চলি যাবেন? যান যান, চলি যান। আর সারাই থাকবে? বাপ রে, এই লোক আমার গাড়ি খুলি ঢুকাইছে এই নিয়ত করি। ওই যে গাড়ি যখন প্রথম আসিল, এই লোক কইছিল, ড্রাইভার সাহেব গাড়ি ওই বাড়ির খুলি ঢুকাও। তার মানে এমন নিয়ত হলে মুই সারাই তো আর শুনি। কি চাচা কথা ঠিক করছি না? তোমরা আমার গাড়ি খুলি ঢুকাইছি, ঢুকিবার কইছিলেন না? হ্যাঁ, চিনছি ভাই,
আসামি ধরা খাইছে। বাপরে বাপ রে, গোবিন্দ বাপ রে বাপ, বক্তা একটা রে, সবগুলা মনে থুছে। এই গুছাগুছি করিস না, এদিক সব আমার দিক তাকাও, পোকা গেছ। কিছু লোক থাকিবে দেখবেন, আমরা ওয়াজ পছন্দ করিবে না, আমরা করবে চল চল বাড়ির যে ছুটি থাকি, এলে ওয়াজ চলিবে না, ফাতেমার কিচ্ছা নাই, কোনো কিছু নাই। বা হে কিচ্ছা তো আসিবে, আস্তে আস্তে আসিবে। সব দিনের একটা ভাও লাগে না, একটা তাল লাগে না। ভিক্ষা যদি কাহ করে, এ বাবাই তো তুলি দাও তো, সামনে তা দরবেশ, সামনে তা। ভিক্ষা যারা করে তাদেরও তো দেখবেন একটা ক্যাপাসিটি আছে না, আর কথা কয় না। বিশ্বাস না করলে যে তাজির হোটেল আছে না, তাজির হোটেল পার হইলেই দেখবেন যে রেল ক্রসিংটা, ওই ক্রসিং এর মোড় যে ওই যে শরবত বেচায় যেতে, ওই শরবত বেচানোর ওই সাইডে জামিয়া আরবিয়া যে ঢোকে না, ওই যে ওই 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 গলিটার ওই পাশত দেখবেন যে রাইতর কালে সন্ধ্যার পর কুত্তাকিতে তোমরা আইছে, মুই জানি না, একবার মোর চোখে ধরা পড়ছে। ভালো মানুষ পাও কোনা টায়ারের টিউব কাটিয়ে ওই টায়ারের মধ্যে ঢুকাইছে, ঢুকাইয়ে এখন পয়সা বেশি নেওয়ার ধান্দা। এরকম করে এরকম ভেগড়া মানুষের মতন পাও নাড়াইছে, আর এরকম করে কছে তোমার বেটা বেটের নামে ওই কইরা জানগ দান। পিছন থেকে আরো তিনজন কছে, কানাগুলা কছে আল্লাহ নবীর নাম। কথা কয় না কালাম এইখানে কেউ না বসলে সিয়ার ছড়ি দাও, বলছেন না? আচ্ছা থাক থাক, একজন বসা লাগবে, নাহলে মনে হচ্ছে দয়াল বাবা আছে, মনে হচ্ছে যে এই চেয়ারত খাজা বাবা বসে আছে। দেখবেন যে কিছু মাজার আছে, মাজারত দেখবেন যে পীর সাহেব এক জায়গায় বসে থাকে, আর সাইডত আর এক চেয়ার খালি হয়, খালি থুয়ে ওইটা কাপড় দিয়ে ঢাকিত হয়, আর বেশ্যাগুলি মানে পুরুষগুলি একসাথে যাইয়া ও দেখবেন হিন্দুগুলার মতন আস্তে করে চেয়ারত সালাম করে সেজদা দেয়। তা আমি জিজ্ঞেস করছিলাম চেয়ারত সেজদা দেন কেন? কয়টা দয়াল বাবা বসে। কোন বাবা বসে? দয়াল বাবা বসে। মানুষ হয়ে মানুষকে শ্রদ্ধা করা জায়েজ নাই, একমাত্র শ্রদ্ধা পাওয়ার যোগ্য আমার আল্লাহ। আল্লাহ ছাড়ার কারো কাছে মাথা নত করা জায়েজ নাই। কথা বলেন ঠিক কিনা? রাগ করতেছেন? বেজার হইতেছে? আমার বদ্ধগণ, আমার বাইরে এই গেল ফকিরের এক দশা। আর একটা গ্রুপ আছে দেখবেন, মাঝে মধ্যে আপনারা দেখছেন কিনা জানেন, স্টেশন আছে না আপনার, স্টেশন, কথা কয় না ভাই, স্টেশন আছে না, ওই স্টেশনের একটু আড়ালে দেখবেন একটা ফাঁকা জায়গা আছে, ওই ফাঁকা জায়গা মাঝে মধ্যে দেখবেন কিছু ট্যাবলেট বেচায়। আর নাইলে দেখবেন ওরা আবার দিন ভাগ করে নিছে যে আজ মোর সাপ খেলার দিন, মুই সাপ খেলা দেখাই। আর একদিন কয় আজ হলো মোর ইন্দুর বেচা, ওষুধ বেচার টাইম। আমরা কিন্তু হকাটা হকাটা ভাগ করে নিছে। ভাগ করে দেখবেন বললেই হয় যে ইন্দুরের জ্বালা যারা বাড়ির থাকিবার পারেন না, লেপ খেতা বালিশ কাটি শেষ করে সয়লাভ করে, আমার কাছে ওই ইন্দুর নিধনের ঔষধ আছে, এইভাবে বললেই হয়। দেখবেন যে পয়সা কামায় ধান্দার গলা কোনা মোটা করিয়া সাউন্ড করি কয় জাগায় খায় জাগায় বেড়ে। আরে যুবকগুলা কথা কয়েছে না রে, জোরে কথা কয়। এগুলা কিন্তু অনেক আগের কথা। এই গেল এক ইন্দুর বেচা ওষুধওয়ালার কথা। 2 নম্বর 3 নম্বর হইলো দেখবেন সাপ খেলা। কোথা কি কোন ইনি সাপ না দোরা সাপ ধরিয়েছে, 2-3 ইঞ্চি নেন্দা বাইর করছে, বাইন্দা করে হাঁকাও বের করে আর ডাক দিয়ে কয় ওরে কোন বা পাহাড়ের গর্তে ছিলি লুকায়, মা পঞ্চমুখী নাগমণি, করিস না ফোসা ফোসি, মারিস না ফোস, করিস না ফোসা। এরকম করে আর দেখবেন নেন্দা খুনা ধরিয়ে এরকম এরকম করে, এর করা শেষ নেন্দা ছাড়ি দেয়, আস্তে করে বাক্স থাবড়া মানে কয় আস্তে বাবা, কামড়া কামড়ি করিস না, ধরা মারামারি করিস না। কথা কন ঠিক কিনা বলেন? এই থাবড়া খাইয়া তখন জনগণ থামে, জনগণ যখন থামে তখন এই ডাক দিয়ে কয় এই বদমাশ সাপকে কোথার থেকে আমি আটকাইছি জানেন? খাগড়াছড়ির পাহাড়ে এক ভদ্রলোক পেশাব করতে বসেছিল, সেই পেশাব করা অবস্থায় এই ভদ্রলোক পেশাব করা অবস্থায় যখন না ভাই থাক
হ্যাঁ চলবে না? থাম থাম, বাপ রে বাবা, আজ বক্তা সুতা সব মিলি গেছে। চলবে না ইনশাল্লাহ? ডাক দিয়া বলে যে পেশাব করা অবস্থায় ভদ্রলোকের কোন জায়গায় কামড় দিছে, আপনারা শুনিলে চোখ কপালে তুটিবে। আর পাবলিক এমন আন্দাজিয়া কিছু পাবলিক, আংশাং পাবলিক থাকে, পেশাব করা অবস্থায় কোন জায়গায় কামড় দিছে ওইটা না শুনে যাবে না। ওটা যাইবে না, ওটা বাদ দিয়ে হঠাৎ করে ডাক দিয়ে কয়, কার পেশাব করার পরে গাও ঝাঁকি দেয়? মোর কাছে একটা ওষুধ আছে, ছাপুরিয়া বলে অবহেলা করিবেন না। যার যার পকেট সাবধান। মেয়ে লোক থাকিলে মাথার চুলের খোপা ছাড়ি দেন, আর পুরুষ লোক থাকিলে বুকের হাত বাঁধি থাকলে বুক হাত ছাড়ি দেন। এই দিয়ে তখন ওষুধ বেচায়। কথা কন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আমি যে কথাটা বলতে চাচ্ছি সেটা হলো এই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথার মধ্যে কোনো ধান্দা ছিল না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথার মধ্যে একটাই ধান্দা, সেটা হলো কি করে মানুষ হবে আল্লাহর বান্দা। মানুষ যখন আল্লাহর বান্দা হতে পারবে তখন তাদের দিলের মধ্যে ঈমান হবে জিন্দা, আর শয়তানগুলি হবে মুর্দা। কথা বলেন ঠিক কিনা? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে। মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ, ইচ্ছা ছিল অনেক লম্বা করব, কিন্তু না, আমি শর্ট করে আপনাদেরকে বলে দিতে চাই, যথেষ্ট। আপনারা যথাযথভাবে যেখানে হাসির দরকার হেসেছে। দেখেন তো দেখি এখন এক ফোঁটা চোখের পানি ফালানো যায় কিনা, একটু দিলটা নরম হয় কিনা। ভাই গো, আল্লাহ রাব্বুল আমিন বললেন, নবীজি, মানুষ রূপে যারা জন্ম নিয়েছে এই মানুষগুলি যদি আমি আল্লাহর আহ্বানে সাড়া দেয়, আমি আল্লাহ তাদের জিন্দেগির গুনাহগুলি মাফ করে দেব, আমল নামায় আমি আল্লাহ জান্নাত লিখে ধন্য করে দেব। আল্লাহ বললেন, নবীজি, মানুষ কেন আমার ডাকে সাড়া দিবে? গোলামিন তাদেরকে আদর করে ডেকে বলে দিয়েছি, ফাফিরু ইলাল্লাহ, ফেরো বান্দা ফেরো, ফিরে আসো বান্দা, আমার দিকে ফিরে আসো। আরে সৈয়দপুর এলাকার বাপ ভাইরা, এই দক্ষিণ নিয়ামতপুর বানিয়াপাড়ার বাবারা ভাইরা, অত্র কামারপুকুর ইউনিয়নের বাপ ভাইরা, বাঙ্গালীপুর ইউনিয়ন থেকে আগত আমার বাপ ভাইরা, এক কথায় নীলফামারী জেলা, দিনাজপুর জেলা, রংপুর জেলার বাপ ভাইরা, একটু খেয়াল করে কথাগুলি শোনা চাই। আমার বন্ধুগণ, আমার ভাইরা, মনোযোগী হয়ে যান। আল্লাহ নবী ডাক দিয়ে বললেন, ওমর রে, শুধু তুমি নয়, তোমার রাজ্যে যে প্রজাগুলি বসবাস করবে এই প্রজাদের চোখের তাকানির মধ্যে আমার আল্লাহ নূর চমকায়া দিবি। ভাইরা আমার কাছে সাথে নবীজি কি কথা বললেন? নবীজি এখনো খাজুর খানা মুখে নিতে পারলেন না। আরে ভাই আমার, বলছি মাদ্রাসার আজিজ তোলাবাগন অনেকেই হয়তো বা তাদের উস্তাদের উস্কানিতে চলে যেতে পারি, এদেরকে যাইতে দিবেন বন্ধ, কিন্তু আমি ইচ্ছা করলে তো রাত্র গভীর হয়েছে মোনাজাত করে দিতে পারতাম। না, আমি আপনাদেরকে সেইভাবে ঠকাবো না। আমার বন্ধুগণ, আমি বয়ান করে এরপরে যাব, তবে অত বেশি লম্বা করব না, যেই লম্বার দ্বারা আমলে বিঘ্ন ঘটবে। বাবাজি, আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখেন, এই খাজুরটাকে মুখে নেওয়ার আগে হযরত ওমর যখন বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, গাছের সাথে আপনি কি কথা বলছেন নাকি? গাছ দেখেন কি কারণে কাঁদতেছে। আমার বন্ধুগণ, আমি বলবো ওই খাজুরের জবান আল্লাহ খুলে দিবি। বাবাজি, এই খাজুরে এমন একটা বক্তব্য দিবি, ওই খাজুর যদি কেউ রাসূলুল্লাহর সুন্নাত আদায় করে, 7টা খাজুর আমার বন্ধুগণ ভক্ষণ করে দৈনন্দিন জীবনে, আমার ভাইরা, তাকে আল্লাহ রাব্বুল আমিনের নবী বলেছেন, তাকে আমার আল্লাহ 70,000 প্রকার বড় ধরনের রোগ থেকে আল্লাহ হেফাজতে রাখবি। বাইরে আমি এমবিবিএস ডাক্তার না, এফআরসিএস পাস কোনো ডাক্তার নয়, কিন্তু একজন আলেম মানুষ হিসাবে, ওয়ারাসাতুল আম্বিয়া হিসাবে, ওয়ানুনাজ্জিলু মিনাল
কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন। এই আয়াতের তাফসীর ব্যাখ্যা অনুপাতে বাবাজি আমি আপনাদেরকে কিছু আমলের কথা বলে দিয়ে যাব। আল্লাহ পাক আপনাদেরকে দীর্ঘজীবী করবে, আল্লাহ আপনাদেরকে সুস্থ রাখবে। বাবাজান আমি কথাটা পরে বলছি, কিন্তু মাত্র 10-15 মিনিটে আমার বন্ধুগণ হযরত ওমরের জামানার কথাটা আমি বলে দিই। কেন আপনি আল্লাহর দিকে আল্লাহর ডাকে কেন সাড়া দিবেন না? আল্লাহর ডাকে কেন সাড়া দিবেন না? মুয়াজ্জিন যখন ডাকে তখন কেন আপনি নামাজে আসবেন না? আল্লাহর ডাকে সাড়া দেওয়া মানে মুয়াজ্জিন যখন ডাক দেয় তখন আপনি নামাজের দিকে আসবেন। এটাই হলো আমার আল্লাহর ডাকে সাড়া দেওয়া। কথা বলেন ঠিক না ঠিক? মুসলমান ভাইরা আমার বন্ধুরি, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা জামানার কথা। ওমর রাদিয়াল্লাহু তাআলা দাঁড়িয়ে আছেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা ছদ্মবেশে ঘুরতেছেন। আমার রাজ্যে কারো কোনো সমস্যা আছে কিনা জানা ঘটনা আপনারা সবাই জানেন। একবার তিনি রাখালকে পরীক্ষা করেছিলেন দুগ্ধ দহন করা একটা ছাগল তাকে দেওয়ার জন্য, দুধ খাওয়ার জন্য। আমার ভাইরা চাকর বলছেন, রাখাল বলেছে মালিকের অনুমতি ছাড়া দিতে পারবো না। এইভাবে হযরত ওমর বিভিন্ন ভাবে ছদ্মবেশে পরীক্ষা করতেন। হযরত ওমর ওই দিনও পরীক্ষা করতেছিলেন, হঠাৎ করে নজর করে দেখতেছেন একজন পুরুষ লোক দুধের একটা বাচ্চা মেয়ে সন্তান নিয়েও আমার বন্ধুগণ আমার ভাইরা বারবার নাড়াচাড়া করতেছে আর চোখের পানি নিজে মুছে আবার মেয়ে বাচ্চার কপালে চুমা দিয়া কান্দে আর ডাক দিয়ে বলে, কপালের লিখন না করা যায় খণ্ডন, মারে তোর মা নাই তাতে কি হয়েছে, আমি তো আছি। ওমর ডাক দিয়ে বলতেছেন, আল্লাহ গো, মনে হয় এই লোকটা বাচ্চা সন্তান কোলে নিয়ে ভিক্ষা বেশি পাওয়ার আশায় ঘোরাঘুরি করতেছে, বাচ্চাটাকে নিয়ে ভিক্ষা বেশি পাওয়ার আশায় এইভাবে বাচ্চাটাকে নিয়ে কোলে কোলে নিয়ে ঘুরতেছি। হযরত ওমর বলতেছেন, আমার ধারণাটা উল্টাও হতে পারে। এবার হযরত ওমর কাছে যাইয়ে একটু লক্ষ্য করে শুনতে হবে, পয়েন্ট হারিয়ে ফেললে আলোচনা বুঝতে কষ্ট হয়ে যাবে, ইমান আমলের জয়েন্টে পয়েন্টে কষ্ট হয়ে যাবে, আমার বন্ধুগণ বোধগম্য করতে কষ্ট হয়ে যাবে। একটু খেয়াল করবেন বাবা। হযরত এই লোকটার কাছে যাওয়ার পর লোকটা ওমরকে চিনে নাই। ওমর লোকটাকে ডাক দিয়ে বলতেছে, তোমার বাড়ি কই? লোকটা ডাক দিয়ে বলতেছেন, এখান থেকে 100-150 কিলোমিটার দূরে হবে। বলে, তুমি আমাকে চেনো নাকি? বলে, না না, আমি আপনাকে চিনি না। আমার বন্ধুগণ ওমর বললেন, আমি খাত্তাবের বেটা ওমর। তখন কিন্তু তিনি প্রেসিডেন্ট, আর আমরা যদি হইতাম তাহলে আমরা কি করতাম? মুখ চিনিস, কথা কয় না। আর হযরত ওমর বলতেছে, আমি খাত্তাবের বেটা ওমর। মুসলমানের পরিচয় কিন্তু এভাবেই দেওয়া দরকার, বাপের নাম দিয়ে শুরু করা, যে আমি, আমার বাপের নাম এই, আমার বাড়ি ওখানে, আমি তার বেটা, শেষ। কিন্তু দেখবেন যে কত কিছু, বাপরে বাপ, শেষ নাই। হযরত ওমর ডাক দিয়ে কয়, আমি খাত্তাবের বেটা ওমর। আল্লাহু আকবার। লোকটা চমকে উঠছে, আমার বন্ধুগণ লোকটা চমকে উঠছে, বাচ্চাকে কোলে নিয়ে। প্রেসিডেন্ট ওমর আমার সামনে দাঁড়ানো। এবার ওমর ডাক দিয়ে কয়, ঘাবড়াইও না, ঘাবড়াইও না, আমি শুধু তোমার কাছে জানবার চাই, তোমার কোলে বাচ্চা মেয়ে কেন? তুমি এই বাচ্চাটাকে নিয়ে ভিক্ষা বেশি পাওয়ার ধান্দায় বাচ্চাকে কোলে নিয়ে ঘুরতেছো, এর কি মা নাই? এই লোকটা বাচ্চাটাকে আরো বুকের সাথে দূরে ঠাসা দিয়ে জড়ায় দূরে কান্দারে ডাক দিয়ে বলে, আমিরুল মুমিনিন, এই বাচ্চাটার মা নাই। এই বাচ্চাটা কোন বাচ্চা শুনলে আপনিও অবাক হয়ে যাবে। এটা একটা আশ্চর্যজনক বাচ্চা। ডেকে ডেকে বলতেছেন, কেমন আশ্চর্যজনক বাচ্চা? ডাক দিয়ে বলে, হযরত ওমর অনুমতি দিলে আমি একটু বললি।
ওমর বলতেছেন বলো। এবার লোকটা ডাক দিয়ে বললেন ওমর, আজ থেকে 1.5 বছর আগের ঘটনা। আমি ব্যবসার কাজে, তিজারার কাজে, তিজারা মানে ব্যবসা, বলে আমি ব্যবসার কাজে নিজের বাড়ি থেকে, নিজের ডিস্ট্রিক্ট থেকে আরো 2টা ডিস্ট্রিক্টের বাইরে যাব। আমি 1 বছর 2 বছরের জন্য ব্যবসার কাজে যাব। আমি আমার ব্যাগ বোঝকা সব রেডি করেছি, সামিয়ানা আমি গোছাইছি। হঠাৎ করে আমার বিবি তার গর্ভে সন্তান নিয়ে, বিবি আমার গর্ভবতী নারী, 8 মাসের অন্তঃসত্ত্বা মহিলা। এই মহিলা নিজের পেটের উপরে হাত রেখে ডাক দিয়ে বলতেছেন, স্বামী আমার, আপনারও মা নাই, আপনারও বাবা নেই, আমারও মা নাই, আমারও বাবা নাই, আপনি অভিভাবক হারাম, আমি অভিভাবক হারাম। হযরত ওমর, আমি তখন আমার বিবিকে ডাক দিয়ে বললাম, কে বলেছে আমরা অভিভাবক হারাম? আমরা যারা মুমিন, আমাদের শ্রেষ্ঠ অভিভাবক হলো আল্লাহ। আর আল্লাহ যাদের অভিভাবক হয় তাদের জন্য আল্লাহই যথেষ্ট হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? বলেন আমার আপনার অভিভাবক কে? আর একবার বলেন কে? তো পানি পড়লে কি চলে যাওয়া লাগবে? কায় কইছে পানি পড়েছে? পানি পড়তেছে রে আরো। আরে আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা, আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা। কালকে এরকম ডিস্টার্ব দেওয়া শুরু করছে। আজ পানি যদি পড়ে, আরে মুসলিম শরীফে হাদিস আছে, এই জিকিরের আলোচনা চলা অবস্থায়, কোরআন সুন্নাহর আলোচনা চলা অবস্থায় একটু মজলিসে যদি আল্লাহর হাবিবের শানে দান করব, আল্লাহর পক্ষে আমি দান করব। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। হযরত আবু বকরের বিবি নিজের গায়ের পোশাক খুলিয়া আমার বন্ধুগণ রাসূলুল্লাহর চাদর মোবারকে দান করে দিলেন। এরপরে আবু বকরের বিবি তৎকালীন সময় যুদ্ধ যারা করতেন, কৌশল অবলম্বন করতেন, অনেক সাহাবায়ে কেরামদের বাড়িতে, আনসার মুহাজিরদের বাড়িতে ঘরের ভিতরে, তাঁবুর ভিতরে কুয়া খনন করা থাকতো। এই কুয়ার মধ্যে হযরত আবু বকর পড়লেন, আবু বকরের বিবি পড়ে গেলেন, নিজ ইচ্ছায় পড়লেন, নিজ ইচ্ছায় পড়িয়া খাজুর পাতার চাটাই দিয়া নিজের অঙ্গ প্রত্যঙ্গ ঢাকলেন। আমার বন্ধুগণ ঢাকিয়া ডাক দিয়ে বললেন, স্বামী গো, আমার গায়ের কোনো পরনের পোশাক নাই, আমার একমাত্র পোশাক ছিল এইটা, আমি আমার ইতিম নবীর প্রেমে দান করে দিলাম। সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবির এই পোশাকটা নিয়া যখন রওনা হয়ে গেলেন, ওই দিক দিয়ে জিবরাইল আমিন নবীদের কাছে হাজির হয়ে গেলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ রাসূল ডাক দিয়ে রাসূল জিবরাইল আমিন নবীদের কাছে আসিয়া ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আবু বকরের দান নিবেন এক হাতে, আর আল্লাহর দেওয়া পুরস্কার আবু বকর দিবেন আরেক হাতে। আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুরে, আল্লাহ পাক এটাই বলেছেন, সাবিকু ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহা। আল্লাহ পাক বলেন, বান্দা দৌড়াও তুমি প্রতিযোগিতার মাধ্যমে, আমি রবের পক্ষে দৌড়াও গুনাহ মাফের জন্য, জান্নাত কামাই করার জন্য। আর বাবাজি, অবশ্যই রাসূলুল্লাহর সেই খাজুর ভক্ষণের কথাটা আমি বলবো। দেখেন কি কথা বলে, বলবো, কিন্তু 2 মিনিট। আল্লাহ পাক যেহেতু আমাদের ডাকে সাড়া দিয়েছে, আমরা বলেছিলাম বৃষ্টিটা আপাতত আপাতত কমে গেছে। ভাইজান, এই পরিবেশে আমি আপনাদের কাছে মুসাফির হইয়া, কাবা ধরা হাত নিয়া, আল্লাহর ঘরের মেহমান হইয়া, জয়ফুর রহমান হইয়া, আমি আপনাদের কাছে ওয়ারাসাতুল আম্বিয়া হইয়া, আলেমদেরকে সাথে নিয়া
আল্লাহর ঘর মসজিদের জন্য 2 মিনিটে একটা আবদার করো। আমার বন্ধুগণ, পাশেই আমাদের এই একটা মসজিদ আছে। অনেক বছর আগে, কয়েক বছর আগে আমি এসেছিলাম। জীর্ণ শীর্ণ মসজিদ ছিল। এই মসজিদটা আমার বন্ধুগণ 2 তলা হয়ে গেছে। মসজিদটা উন্নত হয়ে গেছে। এই মসজিদটা পুরাতন মসজিদ। এই মসজিদে উন্নতির দরকার। আমার বন্ধুগণ, 1 বছরে তো হবে না, কিন্তু এই ভাঙ্গা মৌসুমে, ভাঙ্গা মাহফিলে আমি দেখতে চাই কার কার ইমান চাঙ্গা আছে। মুসলমান ভাইরা আমার, মসজিদের টাইলসের জন্য এমন কোন দানবীর আছেন নাকি? এমন কোন মা বাবার দরদের সন্তান আছেন নাকি? হুজুর, আমি 1000 টাকা, হুজুর আমি 500 টাকা নগদ আমি মসজিদের টাইলসের জন্য আমি দান করলাম। আপনি আমার জন্য দোয়া করবেন। নগদ পারলে নগদ দিবেন, বাকিতে পারলে বাকিতে নাম লেখাইবে। আমি মুসাফির মানুষ, আপনার জন্য দোয়া করব। আয় আল্লাহ, আমার একজন মুরব্বী বাবা, নাম কি বাবা? নূর ইসলাম নামে একজন, আল্লাহ তোমার বান্দা আমার হাতে নগদ 500 টাকা দিছে। আল্লাহ আপনি দানকে কবুল করেন। রব্বে কাবা দানের খবর মদিনায় পৌঁছায় দেন, জানে মালে বরকত দিয়ে দেন। ইয়া আল্লাহ আপনি কবুল করে নেন, বলেন আমিন। এরকম আরো যদি কোনো বন্ধু থাকেন, হুজুর আমি আমার নবীর প্রেমে প্রেমিক হইয়া, মা বাবার দরদে দরদি হইয়া, আমি আমার বাপ দাদার বংশের ময় মুরব্বীদের কবর আযাব মাফের আশা করিয়া আপনার হাতে আমি অর্থটা দান করলাম। আল্লাহ আমার আরেক সোনার যুবক বন্ধু 1000 টাকা, আল্লাহ আপনি দানকে কবুল করে নেন। দানের খবর মদিনায় পৌঁছায় দেন, জানে মালে বরকত দিয়ে দেন। আল্লাহ গো, দানের উসিলায় দানকারীদের, আয় আল্লাহ দানকারীকে আপনি যখন মৃত্যু দিবেন, ইমানের সহিত মৃত্যু দিন। আর দানের উসিলায় কিয়ামতের ময়দানে এই মসজিদকে আপনার বান্দার জন্য সাক্ষী বানায় দিয়ে না। আপনিও 30 তারিখে, মাশাআল্লাহ। আল্লাহ গো, আমার আরাফাতের সাথী ভাই, ইয়া আল্লাহ এখন আমরা যাইতে পারি নাই, জানি না অতদিন বাঁচবো কিনা, হায়াত আছে কিনা। আল্লাহ গো, তোমারই গোলাম আমার তারিখে চলে যাবে মক্কা মদিনা বরকতে। আল্লাহ রব্বুল আমিন রোশনির আলোয় আলোকিত করে দিয়েছে। এবার ওমর বলতেছেন, নবীজি গো, এই গাছ আপনার সাথে কথা বলবে। অবাজান জিবরাইল আমিন তাৎক্ষণিক অবস্থায় ডাক দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ওমরের ডাকে সাড়া দেওয়ার জন্যই তো আমি জিবরাইল আপনাকে আল্লাহর পক্ষ থেকে বাতিয়ে দিলাম। আরে বাবাজি, অনেকের জানা আছে রাত্র যত গভীর হবে পাগলা বান্দাটার কণ্ঠ আল্লাহ তত ক্লিয়ার করবে। একটুকু বাজান কাশি দেই নেই, কোনো পানির প্রয়োজন নাই, কোনো চার প্রয়োজন নাই। একটানা ফজর পর্যন্ত যদি বাজান এইভাবে বলতে থাকি, আমার বন্ধুগণ কোনো সমস্যা হবে না। বাজান রে, কেননা কবুল করার মালিক আল্লাহ। জোরে বলো তো বন্ধু, কবুল করার মালিক কি? আরে বিধি যদি কবুল করে, বিধি যদি কবুল করে, সৃষ্টি হয়ে কি সৃষ্টিকে রুখিতে পারে? বিধি যদি কবুল করে, বলেন বিধি যদি কবুল করে, ঠিক না? ওরে বিধি যদি কবুল করে, দয়ালা বিধি যদি কবুল করে, বিধি যদি কবুল করে, সৃষ্টি হয়ে সৃষ্টিকে কি রুখিতে পারে? বিধি যদি কবুল করে, বলেন বিধি যদি কবুল করে। নারায়ে তাকবীর। আরে বাবাজি, এইবার জিবরাইল আমিন ডাক দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, এই গাছটা আজকে যে বয়ানটা করবে, গাছের খেজুর যেই বাচ্চাটা যেই খেজুরটা কথা বলবে, কিয়ামত পর্যন্ত এই খেজুরের বক্তব্য আল্লাহর দরবারে নোট থাকবে এবং আপনার উম্মতে মুহাম্মদীদের কাছে কিয়ামত পর্যন্ত এই খেজুর দুনিয়ার জিন্দেগিতে কিয়ামত পর্যন্ত সবচেয়ে দামি হয়ে যাবে। আবার নবীজি ডাক দিয়ে বলেন, জিবরাইল রে,
বলতে বলো গাছ আমায় কি বলবে। গাছ ডাক দিয়ে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কাছে বলতে যে আপনার দোয়া আল্লাহ ফিরে দেয় না গো, আমার মনে বড় দুঃখ গো ইয়া রাসূলুল্লাহ। আপনি একটা খেজুর ধরলেন, আমারই খেজুর, আমার ডালে হওয়া, আল্লাহ পাক আমার মাধ্যমে দিয়েছে, কিন্তু সেই খেজুরটা অর্ধেক পচা অর্ধেক ভালো, দেখতে কেমন জানি কালো। ওগো নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি একটু দোয়া করেন আল্লাহ পাক যেন আমার এই খেজুরটাকে উত্তম খেজুর বানায় দেয়, এবং এই খেজুরের নামটা আপনি নিজেই রাখবেন গো নবীজি। এবং আপনি ধরার কারণে গো নবীজি এই খেজুরটা দেখতে দেখা যাবে পোড়ার মতন, দেখতে দেখা যাবে আদা পচার মতন, কিন্তু পৃথিবীর জমিনে সবচেয়ে দামি খেজুর হবে। এবার নবীজি একটু সময় লাগবে, আরো 10 মিনিট। আরে জীবনে শোনো নাই খেজুরের কাহিনী, শুনছো জীবন ভরা খেজুর গাছের কাহিনী, কথা কয় না। শরীয়তপুরি মানে নিউ ভার্সন, কিছু না কিছু নতুনত্ব পাওয়া যায়, কথা বলেন ঠিক কিনা। আরে বাবাজি, আল্লাহর নবী বললেন ভাই জিব্রাইল, এই গাছটা তো সাংঘাতিক চালাক, পচা খেজুর মুখ খাওয়াইয়া খেজুরটাকে ভালো বানাইতে যায়। জিব্রাইল বলে এই গাছের দুরূদ আল্লাহর দরবারে পৌঁছে গেছি। নবীজি আপনার প্রেমিক এই গাছ আপনার কাছে দোয়া চাইছে, আপনি দোয়া করেন, আল্লাহ রাব্বুল আলামিন দোয়াখানা কবুল করবে। আর নবীজি ডাক দিয়ে বললেন, মালিক রে, আমার দয়ার আল্লাহ, এই খাজুরকে তুমি পৃথিবীর জমিনে কিয়ামত পর্যন্ত তুমি উত্তম খাজুর বানায় দাও। নামটা আমি নবীজি বলবো না, তুমি বলে দাও কি রাখা যায় এই খাজুরের নাম। আমার আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, জিবরাইল, যেহেতু আমার হাবিব নাম ঘোষণা করলো না, আমি আল্লাহ এই খাজুরের নাম ঘোষণা করে, বাকি আছে 6টা 7টা হ্যাঁ হ্যাঁ, মাশাআল্লাহ মাশাআল্লাহ, নারে তাকবীর। ঠিক আছে না? কবুলের মালিক কে? ওরে বিধি যদি কবুল করে, বিধি যদি কবুল করে, সৃষ্টি হয়ে কি সৃষ্টিকে রুখিতে পারে, বিধি যদি কবুল করে, ঠিক না? আশা নাই, বাপরে মাতি গেছে, শেষ ভালো দার ধরে কর। সভাপতির কাছে আমি শাসনও 2.5 কাতার দিল না, আল্লাহ বান্দাদের উসিলায় 2 কাতার মিল করে দিল, আর হাফ কাতার। হুজুর আপনি আমার হাত ধরেন, এক হাতুল ভাই আপনিও ধরেন, হ্যাঁ আপনারাও বলেন ইয়া আল্লাহ, বলেন ইয়া আল্লাহ। ওলামায়ে কেরামদের উসিলায়, নবীর বরকতে, আর হাফ কাতার টাইলসের ব্যবস্থা করে দাও, যারা বলেন আমি। মানে 13 পিস আর অর্ধেক লাগে, তাই না? 13 পিস আর অর্ধেক, এই অর্ধেক পিস টাইলস দিবেন, অর্ধেক পিস দিবেন। একটা ভাইয়া দেখি, না না 2টা হিসাবে গরমিল হয়েছে, একটা বেশি হয়েছে না, কথা কয় না, 2টা হয়ে একটা বেশি হয়েছে। আচ্ছা কমের মধ্যেও বরকত আছে তো, আর কয়টা লাগে? আবার একটু গনেন তো দেখি, আবার গনেন, মুই আজ 20 দিচ্ছি যাই, কথা ঠিক আছে না? নাহলে খাজুরের ওয়াজ হইবে না, টাইলস হইবে না, ওয়াজও হইবে না, পরিষ্কার কথা। রাস্তাত বসি আছে, ওমরা চিন্তা করছে মাইল ছাড়ছে না কেন, হ্যাঁ। আর কিছু আছে আজানের পাগল, যখন মুই আজান দিবার ধরি, তখন মোবাইল কোনো উঁচা করিবে,
হ্যাঁ, উঁচা করিয়া লিখি দিবে লাইভ চলেছে শরীয়তপুরি সুনিত কণ্ঠের গভীর রজনীতে আজান। ঠিক না? যাই হোক, এটা ভালো করে হিসাব করো। লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। হয়েছে? ঠিক আছে, দুই কাতার হয়েছে না? হ্যাঁ, অ্যাডভোকেট সাহেব ওই মা বোনরাই মিলি দিছে, দুই কাতার হয়েছে আর হাফ কাতার লাগে, এর মধ্যে অর্ধেক টাইম। আরে তোরা এখন দাঁড়িয়ে আছিস, তো পাও না গেছে না রে, বুঝো না ভাইয়া? হ্যাঁ, হাফ টাইলস দিবেন, হাফ টাইলস 400 টাকা, মজুরি সব 500 খান টাকা, বাকি তো হইলেও দিবেন। একটা ভাই একটু নাম লেখা তো ভাই, একটা ভাই কি না? মোশারফ হোসেন, এই যে 500 টাকা দিবেন। মোশারফ সাহেব 500। আপনি আসেন 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 আসেন, হাতটা ধরে, সমস্যা নেই, আসেন রে বাবা, কার দান আল্লাহ কবুল করবে। এই যে 500 দিবে একটা। মুস্তাফিজুর রহমান, মুস্তাফিজুর রহমান সাহেব, ইদুপাড়া নিবাসী মুস্তাফিজুর রহমান। এই মুস্তাফিজুর রহমান একটা টাইলস একটা, আর এরা দুইজন 500 করি, তাহলে মোটামুটি দুইটা হইলো নাকি? কথা কয় না? আর লাগে কয় পিস? 11.5 পিস নাকি? আর কত পিস? মাশাআল্লাহ, আব্দুর রহমানের ছেলে হাবিজি পড়েছে, তার নিয়ত করি 1 খান। জোরে কোন মারহাবা। আব্দুর রহমান। আর 10.5 পিস লাগে। যুবক ভাইয়া 500 খান টাকা দিব নাই ভাই, এই 10.5 মধ্যে রয়ে গেল। আর একটা ভাই 500 খান টাকা দিল, বাকি 10 পিস আল্লাহর কাছে আবদার থাকলো। আব্দুর রহমান ভাইয়ের বাড়ি কোথায়? তৈল্লাপাড়া। এত পাড়াইতে বাপ রে, বানিয়া পাড়া, ফির আবার নিয়ামতপুর। ভাইয়া এই যে মহাজনের নাম কি? আফান সাহেবের কর্মকর্তা, উনি মহাজনের নামে দোয়াছে 500 খান টাকা নগদ। জোরাখন মারহাবা। এই তো আর 10 খান লাগে রে, আর 10 খান লাগে, আর 10 খান টাইলস লাগে। কি ভাইয়া 500 টাকা ফিরে দিতে? তুই তো ঝামেলা বাতাইছিস রে, মুই তো শাড়ি দিন অর্ধেক দিয়া না। মোট ভক্ত, এটা ভক্ত নয়। মুমিনুল দিবে 500। আরে কি করি মা, ক হ্যাঁ, ওয়াজও করিবা তো মোর ভাত মারি দিবে রে। এই 500 টাকা দিবে চ্যাংড়া, আল্লাহ কবুল করুক। বলে ওয়াজও করিবার পারে, আল্লাহ কবুল করুক। জোরে কোন আমিন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আর 9.5 পিস নাকি? না 9.5 পিস না, আরো 9.5 পিস লাগে। হ্যাঁ, কে আছে? রায়হান। কি রায়হান হুজুর কোনটা? না, উনি তো অনেক কষ্ট করছে, দেখি তারপরে দেখি কতটুকু করে। কটা বাবা? একটা। মাশাআল্লাহ, নারায়ে তাকবীর। হ্যাঁ, কোন হুজুর? মোজাহারুল ইমাম সাহেব হুজুর কোনটে? হুজুর কয় পিস? 1 পিস। জোরে কোন মারহাবা। আর 7.5 পিস লাগে নাকি? কথা কয় না। দেখেন আল্লাহ দিলে লাগে কতক্ষণ? এই যে ঘুমাইতে হয়, দোলাবাড়ি বজিয়া বসে ঘুমাতে। ওরে ঘুম দিয়া কাটাইলি তুই, ঘুম দিয়া কাটাইলি তুই, তোর সময় নাই কিরে নাই রে বন্দা, তোর মনের বেরি ভয়। কথা বলেন ঠিক কিনা? রবের ভয় থাকলে ঘুম ধরিবে না। আর 7.5 পিস নাগে। আল্লাহ আজকে আমার ধৈর্য দিছে ভাই, ঠিক না? এই যে
আপনার বনায় এতক্ষণ কোনটা আসিল? তোমরা চোখ থামেন, তোমরা চোখত সুরমা দেন না? না, তোমরা চোখত কি সুরমা দেন? হ্যাঁ ভাই, বাপ রে, নবীর সুন্নত সুরমা লাগা। এই যে 7:30টার মধ্যে 580 গেছে, আর 7 পিস লাগে। আল্লাহ তুই ব্যবস্থা করে দিস আল্লাহ। জোরে কোনা আমিন, আরো জোরে কোনা আমিন। মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ, আল্লাহর হাবিব ডাক দিয়ে বলতেছেন, আল্লাহ গো তুমি এই খাজুরের নাম রেখে দাও। আল্লাহ পাক জিব্রাইলকে ডাক দিয়ে বলেন, জিব্রাইল এই খাজুরকে বলে দাও পৃথিবীর জমিনের মুসলমানেরা কিয়ামত পর্যন্ত কাবা ঘরের সাথে এমন একটা পাথর আছে, যেই পাথরটায় চুমা না দিলে তারা তৃপ্তি পাবে না। যেই পাথরটার নাম হলে হাজারে আসওয়াদ। আমি আল্লাহ রব্বুল আমিন এই পাথরের কালার এই খাজুরটাকে বানিয়ে দিলাম, আর নামও আমি আল্লাহ আসওয়াদ খেজুর রেখে দিলাম। আজওয়া খেজুর, আজওয়া খেজুর। নারায়ে তাকবীর। কালার দিল আল্লাহ রব্বুল আমিন, হাজারে আসওয়াদের কালার, আর নাম আল্লাহ পাক নিজে রাখলেন আজওয়া খেজুর। নাম কি? জোরে বলেন কি নাম? আজওয়া। আবার বলেন কি নাম? আজওয়া। আজওয়া খেজুরের গায়ের কালার হলো হাজারে আসওয়াদ পাথরের গায়ের কালার। আমার ভাইরা, হাজারে আসওয়াদ পাথরে যদি কেউ একবার চুমা দেয়, আল্লাহর কসম করে বলি, যারা জিন্দেগিতে কাবা ঘরে যান নাই, আমার বন্ধুগণ, আমার ভাইরা, আমার বন্ধুগণ, লিল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদান ওয়া রাব্বুল আলামিন, এই আয়াতের তাফসীরের ব্যাখ্যায় আল্লামা তৌফিক উসমানী লিখেছেন, ওই কাবা ঘরের এমন একটা আকর্ষণ জীবনে যারা যায় নাই, আমার বন্ধুগণ, আমার ভাইরা, এই বয়ানখানা আমি একবার নয়, দুইবার নয়, শত শতবার আল্লামা দেলোয়ার হোসেন সাইদী রহমাতুল্লাহের কণ্ঠ থেকে শুনেছি। কি রে দে, তুই মুখ দে। হ্যাঁ, দুইজনের নামে দুইটা টাইলস, সমস্যা কি? বাবুল হুজুর 1 পিস, কাজল হুজুর 1 পিস। আল্লাহ যেন শরীরগত ভালো রাখে। ঠিক আছে, ঠিক আছে না ইনশাল্লাহ? জি, 2 পিস হয়ে গেছে। হ্যাঁ, দুইটা দিবে। কায় কয়বার কয়? ও আরজিনা শ্বশুর শাশুর। তুই কি মোর সাথে কাজিয়ানা গাছ? আবার 2টা দিবে। হ্যাঁ, মোট 4টা, মানে আগে 2টা, এখন আবার 2টা। হ্যাঁ, আর কায়? আর কায়? মোর্শেদা হাফ পিস। তাইলে এটি হইলে 2.5, এটি হইলো 2, 4.5, ঠিক না? হাফ পিস। যা যা সব কার্টুন কাপ কয়, হাফ কয়, অর্ধেক টাইলস। আল্লাহ কবুল করুক, যেরকম আমি। আমার বাইরা, তাইলে এইয়া আবুল কালাম, তাইলে আর কয়টা লাগে? এই 4.5 হলো, আর 2.5 পিস লাগে। 2.5 পিসের মধ্যে একটা ভাই শেষ সময় 500 খান টাকা দিবেন ভাই। ভাইরে কে আছেন রে ভাই? এই স্যাংরাটা জবর জালাল হামাক আছে। তুই জবর জালাল রে, তুই কোনোদিন এখন মোর ওয়াজত আসিব না। এই যে বাবা আইসিন, একটু হাতটা ধরেন তো বাপ। ওরে সেজে ভালো তার, সব ভালো তার, বইলাছেন গো নবী সরোয়ার। থাকে যদি আল্লাহ গুনাহগার, মাফ করি দাও তোমার নাম যেহেতু গাফার। সেজ ভালো তার, সব ভালো তার। হ্যাঁ, নীল পানি স্বপ্নে দেখেন। হ্যাঁ, এই আর অর্ধেক লাগে, আর 500 টাকা হইলে 2.5 কাতার হয়ে যায়। আসেন আসেন। এর এই ব্যাগ টোপলা গোছায়, খালি ব্যাগ টোপলা গোছায়, খালি ধমকা ধমকি করে, বোল্ডার মুরগির মতন চেহারা। এই যে আব্দুল সামাদ, এই যে আব্দুল সামাদ অর্ধেকে টাকা দিয়ে 2.5 কাতার মিল করে দিল। নারায়ে তাকবীর। দেখছা, 2.5 কাতার হয়ে গেছে। এই হয়েছে সর, তুই খালি হাফি ধরি আসি না, না থাক, সর বাস, অনেক হয়েছে। মাশাআল্লাহ, আমার সভাপতি দিল না 2.5 কাতারতে কি হয়েছে ব্যবস্থা করছে কে? থামে না, মুই ওয়াজটা শেষ করি আগে।
ভাই, আল্লাহর ডাকে সাড়া দিলে মাফ করে দেয় কে? দোজাহানে চিরস্থায়ী সুখময় স্থান জান্নাত দান করবে কে? তাহলে আল্লাহর ডাকে সাড়া দিতে হবে কি হবে না? এই ওয়াজটা কি মসজিদের ওয়াজের সাথে মিলছে কি মিলে নাই? যারা বলেন মিলছে কি মিলে নাই? মসজিদ থেকে 5 বার ডাকা হয় কি হয় না? ওই হয়েছে ভাই, হয়েছে সোজান তো ভাই, আর বলেন না তো ভাই, ভাই না ভালো বাবা বসো, শেষ মাশাআল্লাহ। হ্যাঁ তুই ওই খোঁজা সুজান রে, পান খাবো বস। আল্লাহ দেব তো আজান, তুই খালি আনান এই ব্যাস আছে কারবুকত রে, একটু দাঁড়া খাড়া হতো এতিয়া মোর সামনে তাই ব্যাস আছে কার বুকত দেখি, খালি বুকত সাইনবোর্ড নিয়ে ঘুরিস নাকি অন্তরত খোদার ঘরের মহব্বত আছে দেখি। আয় কাতার ধরি দাঁড়া দাঁড়া। হ্যাঁ মাশাআল্লাহ, স্বেচ্ছাসেবক কাই রে আইসে না কেন রে? এই মাহফিলের স্বেচ্ছাসেবক কাই হেই আসিস না কেন? জলদি আয়। হ্যাঁ রায়হান ভাই আসো আসো আসো, আল্লাহ তুমি কবুল করো। আইসো মাশাআল্লাহ। হ্যাঁ মাশাআল্লাহ। ওরে দেখে যা যুবকদের আহনার গোনা, ওরে দেখে যা যুবকদের আহনার গোনা, ওরে বক্তা শরীয়ত বুড়ি চাহিবে তো মসজিদের লাগিলে না আর দেনা করিবে না কাও মাহানা। দেখে যা কতক্ষণ ঠিক কিনা? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 দামে ওই গেটিস তুইও সত্য তো আগতে মুইও। আল্লাহ কবুল করুক। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 হেই তুই নয় তুইও। আচ্ছা এই 18 জন, এর মধ্যে রায়হানের আর সৌরভ, রায়হান, তারপরে এই যে মোর ভক্ত, তোর নাম কি রে? মমিনুল, তারপরে আলী হুসাইন, এই 3 জন বাদে তুই দিছু? হ্যাঁ তুমি দিছো মানি? তুই হাফ দিছু? তুই খালি হাফের ঘরতে থাক। হ্যাঁ ইনশাল্লাহ। না তোরা শোন, আমি কই, তোরা বল আমার সাথে, ইয়া আল্লাহ তুমি আমাদের তৌফিক দিলে আমরা বাকি অর্ধেক কাতারের টাইলস সম্মিলিতভাবে জোগাড় করে দেব ইনশাআল্লাহ। ঠিক আছে না ইনশাআল্লাহ? এই যুবকদের দ্বারা, স্বেচ্ছাসেবকদের দ্বারা অর্ধেক কাতার মিল করি 3 কাতার পুরি করিলাম, বলো ইনশাআল্লাহ। এটার জন্য আলাদা তোমরা ব্যাংকুবা বানাইবেন, শরীয়তপুরি বলি গেছে, এটা তোমরা দিয়ে দিবে ইনশাআল্লাহ। সেটা 1 মাসে হোক, 2 মাসে হোক, 3 মাসে হোক, 4 মাসে হোক, তোমরা তোমাদের ইচ্ছা স্বাধীন মসজিদে দিয়ে দিবে, কাজ যখন দেবে। হবে না ভাই ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। যাও ভাইয়া, এই জন্য ডাকাইছি ভাই, মনত কষ্ট নিস না। মাশাআল্লাহ, নারায়ে তাকবীর। হইছে হুজুর? ঠিক আছে না হুজুর? 10-এর লরি 1-এর বোঝা, রাস্তা একেবারেই সোজা, ঠিক কি না? বোঝা মনে করিলেই বোঝা, বোঝা না মনে করিলেই সোজা। আল্লাহ তুমি কবুল করো, জোরে কোনা আমিন। ভাইরা হ্যাঁ বাড়িয়া সোজা হয়ে গেল, 3 কাতার হইল। আল্লাহ আপনি মঞ্জুরি দিয়ে দেন মাশাআল্লাহ। এবার ভাইরা আমার, খাজুরটার নাম হলো কি না? জোরে বলেন। আজওয়া, আর কালার হইল আসওয়াদ পাথরের মতন। এবার আসেন, আল্লাহ নবী ডাক দিয়ে বললেন, গাছের গোড়ায় হাত দিয়ে আমি আল্লাহ নবী বলে দিলাম, আমার কোন উম্মতের নারীগণ যদি প্রত্যেক দিন দৈনন্দিন জীবনে রাত্রিবেলায় যদি আজওয়া খেজুর 7টা খেজুর যদি ভিজায় রেখে যদি এই খেজুরের পানি পান করে, রব্বে কাবা ওই নারী পুরুষদের দাম্পত্য জীবনে, এমনকি ওই নারী পুরুষদেরকে সর্বোপরি জাদু টোনা থেকে, কুফরি কালাম থেকে, শয়তানের অনিষ্টতা থেকে, শত্রুদের আক্রমণ থেকে আল্লাহ পাক মৃত্যু পর্যন্ত তাদেরকে হেফাজত করিবে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আজওয়া খেজুরের এত মর্যাদা, সেদিন থেকে সেই পচা খেজুরটা হয়ে গেল আজওয়া খেজুর। ওই গাছে যত খেজুর ছিল ওইটা পচি গেলেই আজওয়া হয়, ওইটা পচি গেলেই কি হয়?
আজওয়ায় ভাঙিলে মনে হয় যে পচি গেছে। ওই যে জগডম আছে না, জগডম চিনেন? জগডম, জগডম কয় না কি কয়? আরে ভাই না না, ওই একটা ফল আছে না ডুমুর ফলের মতন যে, আরে খসখসা পাতা যে ডুমুর কয় না, ওই ডুমুর দেখবা যে পচি গেলে, বেশি পাকি গেলে, ভাঙিলে কেমন দেখা যায়? পাকা ফল ভাঙিলে মনে হয় যে পচি গেছে। ঠিক আজওয়া খেজুর বেশি পাকি গেলে ধপ্পাস করি যখন পড়ে, ওই আমার তো টুকটাক একটু হালকা বিজনেস আছে, তো ওই মদিনাতে যখন যাই আজওয়া বাগানে গেলে কত খেজুর পড়ি থাকে, ধরিলে উঠিলে মনে হয় যে পচি গেছে। বাপ বা খুলিয়া খালি বিচি বেরকায় দিই, মুকুট দিই, রসগোল্লা ফেল, মুখ নাড়েছে। আল্লাহ তোমাদেরকে সরাসরি মদিনা যাওয়ার তৌফিক দান করুন। আল্লাহ তোমাদেরকে সরাসরি মদিনা যাওয়ার তৌফিক দান করুন। জোরে বলেন আমিন। ভাইও ওয়াজ কি খারাপ হয়েছে ভাই? খালি যদি বৃষ্টি না হইল, যদি বৃষ্টি না হইতো তাহলে আজকের মাহফিলটা ইতিহাসের পাতায় লেখা থাকতো না? জোরে বলেন লেখা থাকতো না? আল্লাহ আমার এই হুজুরের মেহনতকে কবুল করছে, এলাকাবাসীর ইজ্জতকে কবুল করছে। আগামীকালকে নিজে যাবেন, অন্যজনকে নিয়ে যাবেন, তবে আগামীকালকে এত রাত্রে হবে না ইনশাল্লাহ, 10:30। হ্যাঁ হবে। ও বাবা, আব্দুল হোসাইন আজ মাতি গেছে, আল্লাহ কবুল করুক। যেরকম আমি না, আজকে তো ওটা আলমপুর মহিলা মাদ্রাসা। কারণ আমার ভাইয়েরাও বলতেছে যে এই কত ওয়াজ জানে রে, কত ওয়াজ জানে। যেমন আজকে যে এই ওয়াজ ধারাম করে মারি দিন, এটা কাহো কিন্তু কল্পনা করে না। কারণ কল্পনা করছে সব আছে কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। এখন ভাইয়া আমি আজান দেব, শুনবা? শুনবা ভাইয়া? তাহলে আজান খালি শুনলে হবে না, আজান শুনিয়া 5 ওয়াক্ত নামাজ পড়া লাগবে ইনশা। আরে মাইকলা ভাই, আরে ঘুমাছিস রে ভাই, একটু সাউন্ড বাড়া। হ্যাঁ হ্যাঁ, আজানের না, মুই আর হাত দিয়ে আমার কাছে না নেই, যথেষ্ট দিছি, যথেষ্ট দিছি, দরকার নাই। এই মোর জন্য দোয়া করিস ভাই, এটাই হাদিয়া, ঠিক না? জি। এবার তকবীর একটু জাগনা হতো, লিল্লাহে তাকবীর। তবে আগের মতন গলা নাই তো, আজান আগের মতন। হ্যাঁ কি রে বাবু, তুই পিস্তল মারছিস? বাপ